গ্রুপ ডি পদে আজ থেকে আবেদন শুরু হয়ে গেল। কোর্টে এবার গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডি বলতে কিন্তু এখানে রয়েছে পিয়ন এবং অর্ডারলি পদের জন্য এবং গার্ড পদের জন্য। একসঙ্গে 4 জন কর্মী নিয়োগ করা হবে, সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি। শুরুতেই বেতন রয়েছে 17,000 টাকা করে। তুমি মেল হও কিংবা ফিমেল হও, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ইন্ডিয়ান সিটিজেন হলে এখানে আবেদন করতে পাবে। কেউ মিস করবে না। গ্রুপ ডি পদে আবেদনের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ অনলাইন আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। অনলাইন আবেদন আজ থেকে 20/7/2026 থেকে শুরু হয়ে গেছে, আর আবেদনটি চলবে আগস্ট পর্যন্ত। কিন্তু চলো আমি বিস্তারিত বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে, কতগুলো ভ্যাকেন্সি, কি যোগ্যতা চাওয়া হয়েছে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, সব কিছু। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, আর কোনো কোয়ালিফিকেশন চায়নি। এন্ড অব্দি দেখো। আর যারা চ্যানেলে নতুন, আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলুন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো সবার আগে পেতে। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকে ইম্পর্টেন্ট আপডেটটি। এখানে কিন্তু এবার গ্রুপ ডি পদের জন্য এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে। গ্রুপ ডি বলতে যে পদগুলোতে তোমাকে নিয়োগ করা হবে, এটা কিন্তু হাইকোর্টে নিয়োগ করা হচ্ছে। এখানে পিয়ন, অর্ডারলি, গার্ড, এই 3 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। 4টি শূন্যপদ, 3টি জেনারেল ক্যাটাগরি, 1টি এসসি থেকে নিয়োগ করা হবে। খুব ভালো ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে অনেক দিন পর। তোমরা যারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, এখানে কেউ মিস করবে না কিন্তু। তারপর দেখো দেখিয়ে দিচ্ছি এখানে স্যালারি পে স্ট্রাকচার বলে দিয়েছে 12,000 টাকা। শুরুতেই কিন্তু বিভিন্ন এন্ট্রি লেভেল পে নিয়ে তোমার এখানে 16,000 টাকা শুরুতেই বেতন দিচ্ছে। কিন্তু লেভেল 1 অনুযায়ী খুব ভালো স্যালারি রয়েছে এখানে। তো যারা আবেদন করবে এই গ্রুপ ডি পদগুলোর জন্য, পিয়ন, অর্ডারলি, গার্ড পদের জন্য, তোমার এলিজিবিলিটি সবার প্রথমে দেখিয়ে দিই, মানে তোমার শিক্ষাগত যোগ্যতা। দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেছে এখানে, তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো, শুধুমাত্র মাধ্যমিক, সেকেন্ডারি স্কুল আর ইকুইভ্যালেন্ট 10th পাস করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, আর কোনো কোয়ালিফিকেশন চায়নি। তবে এই পদের জন্য কিন্তু প্রার্থীর বয়সটি হতে হবে ন্যূনতম 18 বছর থেকে, তোমার যদি 18+ হয়ে থাকে, ম্যাক্সিমাম 40 ইয়ার্স পর্যন্ত প্রত্যেকে আবেদন করতে পারবে, 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত। তারপর যারা কিনা রিল্যাক্সেশন ক্যাটাগরি, এসসিরা অতিরিক্ত বয়সের ছাড় পাচ্ছ 5 বছর, এক্স সার্ভিসম্যানরা বয়সের ছাড় পাবে। তো এখানে 18 থেকে 40, তারপর সকলে রিল্যাক্সেশন ক্যাটাগরিদের বয়সের ছাড় দেওয়াই রয়েছে। এই পদের জন্য তোমাদের কিন্তু অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্ক সহ বেরিয়ে এসেছে। তোমাদের কিন্তু রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে বলেছে। রিটেন টেস্টে তোমাদের কোয়ালিফাই করে গেলে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডেকে নেবে। ইন্টারভিউ ঠিকানা, ডেট, টাইম সব কিছু তোমাদের পরবর্তীতে ওয়েবসাইটে জানিয়ে দেবে, আর সেখানে ফাইনাল কিন্তু সিলেকশন হবে। তো এই পদের জন্য কিন্তু প্রার্থীদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আবেদনটি করতে তোমাদের এখানে সমস্ত শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু নিয়ে বসে অনলাইন আবেদন কমপ্লিট করবে। অনলাইন আবেদনের জন্য এখানে আবেদনটি কিন্তু শুরু হয়েছে দেখো 20/7/2026 আজ থেকে, কিন্তু আজ 11টা থেকে শুরু হয়েছে। আবেদনটি চলবে 10/8/2026। সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় 10/8/2000, দেখো এখানে লাস্ট ডেট কিন্তু এটি লাস্ট ডেট বলেছে 10/8/2026। তো যারা আবেদন করতে ইচ্ছুক বিকেল 5টা PM মধ্যে আবেদন কমপ্লিট করে দেবে। ওয়েবসাইটে গিয়ে তোমাদের ওয়েবসাইট লিঙ্ক যদি ডাইরেক্ট পেতে চাও কমেন্টসে জানাতে পারো, আমি দেখিয়ে দেবো, অথবা লিঙ্ক আমি দেখিয়ে দেবো, যার মাধ্যমে গিয়ে তুমি আবেদন নিজেও কমপ্লিট করে নিতে পারো। তো আবেদন করার পর কিন্তু তোমাকে ওয়েবসাইট ফলো করতে হবে। পরবর্তীতে যত ধরনের আপডেট বেরিয়ে আসে সেই ওয়েবসাইটে বেরিয়ে আসবে। তুমি ছেলে হও কিংবা মেয়ে হও, যদি কেউ বর্তমানে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকো, তবে কিন্তু তোমার এনওসি সার্টিফিকেট শো করাতে হবে। আর এখানে দেখো বলেছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তার ডেট সহ বেরিয়ে এসেছে 20 তারিখ থেকে আগস্টের 10 তারিখ পর্যন্ত চলবে। আর পরবর্তীতে এখানে সিলেকশন প্রসেসের জন্য অ্যাডমিট কার্ড, টেস্ট সেন্টার কোথায় কোথায় হবে তা তোমাকে বলেছে জানিয়ে দেবে।
এখানে একটি ইম্পর্টেন্ট কথা দেখো, রিটেন টেস্টের ভিত্তিতে এই যে নিয়োগটি করা হচ্ছে, রিটেন টেস্ট কিন্তু হবে 75 মার্কস। আর রিটেন টেস্টে কী কী থাকছে বলেছে, রিটেন টেস্ট কিন্তু খুব ইজি টাইপের রিটেন টেস্ট হবে। তোমার এখানে লেটার রাইটিং থাকবে, দেখো লেটার রাইটিং থাকছে। লেটার রাইটিংয়ে কী কী বিষয় থাকবে, তো লেটার রাইটিং ইন বেঙ্গলিতেও কিন্তু থাকছে, বাংলায় দেখো এখানে বাংলায় লেটার রাইটিং থাকছে। তারপর হ্যান্ড রাইটিং টেস্ট হবে, হ্যান্ড রাইটিং টেস্ট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটোতেই হ্যান্ড রাইটিং টেস্ট নিচ্ছে। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়গুলো থাকবে, মানে জিকে বিষয় বা কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কিত। তো এটাতে তোমার 75 মার্কস, আর তোমার কিন্তু ভাইবা হবে 25 মার্কসের, 25 নম্বরের ভাইবা কিন্তু পরবর্তীতে রিটেন টেস্টে পাশ করলে তারপর তোমাকে ভাইবার জন্য ডেকে নেবে। তো এখানে এই যে নোটিশটি বেরিয়ে এসেছে, এই পদের জন্য তোমাদের আবেদনের লিঙ্ক কি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের কিন্তু আবেদন মূল্যও জমা করতে হবে এখানে। তো আবেদনটি করার জন্য এখানে এই যে দেখতে পাচ্ছ হাইকোর্টের তরফ থেকে এই লিঙ্ক দেওয়া রয়েছে, এর মাধ্যমে কি আবেদন কমপ্লিট করতে হবে। thsc.nic.in 20 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, আগস্টের 10 তারিখ পর্যন্ত আবেদন তোমরা কমপ্লিট করে দেবে। আবেদন কমপ্লিট শুধু অনলাইনেই হচ্ছে, অন্য কোনো মোডে নয়। অন্য কোনো মোডে কিন্তু আবেদন তোমরা জমা করতে চাইলে ক্যান্সেল হয়ে যাবে। এই যে নিয়োগটি করা হচ্ছে, এই নিয়োগটি কিন্তু কোথায় করা হচ্ছে সেটা তো তোমাদের জেনে নিতে হবে। দেখো, মাধ্যমিক পাশের পোস্ট সংখ্যা কিন্তু পরবর্তীতে ইনক্রিজ ডিক্রিজ হতে পারে। এখানে বলেছে দেখো 1:6 অনুপাতে ক্যান্ডিডেটদের কিন্তু ডাকা হবে। এখানে 18 থেকে যে 40 বছর বয়সের প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছ। শুধু মাধ্যমিক পাস, অন্য কোনো অভিজ্ঞতা চাইনি, কোনো এক্সপিরিয়েন্স চাইনি। তোমাদের কিন্তু আবেদন করার সময় আবেদন মূল্য জমা করতে হবে 300 টাকা করে জেনারেলদের, আর রিজার্ভেশন ক্যাটাগরিতে 150 টাকা করে কিন্তু এক্সাম নেবে, সে বাবদ এখানে আবেদন মূল্য চেয়েছে। তো শুরুতেই কিন্তু 16,000 স্যালারি দেবে তোমাকে। এই যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু এই গ্রুপ ডি পদের জন্য। দেখো, এই গ্রুপ ডি পদের জন্য এখানে আবারও লিঙ্ক দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটির নাম্বার এখানে দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু ডেট 17 জুলাই কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে। এই যে নিয়োগটি করা হচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরার তরফ থেকে, আগরতলার তরফ থেকে কিন্তু যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের কিন্তু প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করে দিতে পারো। এখানে সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এমন কোনো কথা নয়, সবাই আবেদন করতে পারো। এখানে পিয়ন, অর্ডারলি, গার্ড এই সমস্ত পদের জন্য নিয়োগ করা হবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন, পে স্ট্রাকচার, এজ লিমিট, ফিস, রিটেন টেস্টের সিলেবাস সব কিছু বলে দিলাম। আবেদন কমপ্লিট করে দেবে তোমরা 10 তারিখের মধ্যে যারা আবেদন করতে ইচ্ছুক। অনেকেই কিন্তু গ্রুপ ডি পদের আবেদনের জন্য কিন্তু জানিয়ে থাকো, যদি আপডেট বেরিয়ে এসে যেন জানিয়ে দিই। কিছুদিন থেকে পরপর আপডেট আসছে, আর প্রতিটি আপডেট কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করি ভিডিওটি হেল্পফুল হতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পেতে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।